নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে টেবিল লেআউট অপশানটি। এই টেবিল ক্রিয়েট করা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, টেবিলের ফরম্যাটিং করা, ডিজাইন করা সেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। প্রথমে আমরা একটি টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। চলে যাচ্ছি ইনসার্ট মেনু, সেখান থেকে টেবিল। আমি নর্মালি একটা টেবিল ক্রিয়েট করলাম এবং টেবিল ক্রিয়েট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি লেআউট অপশানটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এই লেআউট অপশানের মধ্যে টেবিলের যাবতীয় কাজ করা হয়। আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো সরাসরি চলে যাচ্ছি লেআউট অপশানের মধ্যে। লেআউট অপশানটি যখন আমরা ওপেন করছি তখন এখানে বিভিন্ন ধরনের অপশানস আমাদের চোখের সামনে চলে আসছে। একদম প্রথম থেকে আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রথমেই আমরা চলে যাব সিলেক্ট অপশান। একদম লেআউট অপশানের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশানটি দিয়ে কী করা হয়? আমি নর্মালি টেবিলের যে সেলটিতে থাকবো সেই সেলটিকে ইন্ডিকেশন করে এই সিলেক্ট অপশানটি কিন্তু কাজ করবে। যেমন আমি সিলেক্ট অপশানে যাওয়ার পর বেশ কিছু অপশানস দেখতে পাচ্ছি: সিলেক্ট অল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল। এই সিলেক্ট কলাম এবং রো এই দুটো কিন্তু ম্যান্ডেটারি। এই সিলেক্ট কলাম এবং রো কোন কলাম এবং কোন রোকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু ডিপেন্ড করছে আমার কোথায় কার্সার রয়েছে সেটির উপরে। আমার আপাতত মিডিল, আমি এই টেবিলটিতে 3টি কলম নিয়েছি, এই 3টি কলমের মিডিলে আমার কার্সার রয়েছে। তো সিলেক্ট অপশানে যদি আমি করি সিলেক্ট কলাম, তাহলে কিন্তু আমার পার্টিকুলারলি মিডিলের কলামটি সিলেক্ট হবে, কারণ মিডিলেই আমার কার্সার ছিল। এখন যদি আমি রাইট সাইডের সেলটিতে কার্সার রেখে সিলেক্ট কলাম করি তাহলে কিন্তু আমার এই রাইট সাইডের কলামটি সিলেক্ট হচ্ছে। এবার চলে যাচ্ছি সিলেক্ট রো। সিলেক্ট রোতে কী হচ্ছে, যে জায়গাটিতে কার্সার আমার রয়েছে, আমার এখন উপরের রোটিতে কার্সার রয়েছে, এখন আমি সিলেক্ট রো করি উপরের রোটি সিলেক্ট হবে। যদি নিচের রোতে কার্সার রেখে সিলেক্ট করি তাহলে কিন্তু নিচের রোটি সিলেক্ট হবে। তো এইভাবে আমরা সিলেক্ট অপশানটিকে কাজ করে থাকি। যে সেলটিতে আমার কার্সার থাকবে সিলেক্ট অল করলে সেই পার্টিকুলার সেলটি পুরোপুরি সিলেক্ট হবে। এবার রয়েছে সিলেক্ট টেবিল। আমি যদি পুরো টেবিলটিকে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি সিলেক্ট টেবিল অপশানটিতে ক্লিক করব। এবার চলে যাচ্ছি ভিউ গ্রিড লাইন। এই অপশানটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আমি আগের ভিডিওতে দেখিয়েছি টেবিলের বর্ডার কীভাবে ক্রিয়েট করা হয়। আমরা যখন এই টেবিলটি ক্রিয়েট করেছি, এই টেবিলের বর্ডার কীভাবে থাকবে, কোন কোন জায়গায় বর্ডার থাকবে, কোন কোন জায়গায় থাকবে না, সেটি কিন্তু আমরা পুরোপুরি তৈরি করতে পারি আমাদের হোম ট্যাবের আন্ডারে যে বর্ডার সেকশন রয়েছে সেখান থেকে। এখানে বিভিন্ন ধরনের বর্ডার অপশানসগুলি রয়েছে, দেখতেই পাচ্ছেন, আউটসাইড, ইনসাইড, লেফট, রাইট, টপ, বটম, এরকমভাবে বিভিন্ন ধরনের এখানে বর্ডার অপশানস রয়েছে। তো এখান থেকে আমি দেখাবো, যদি আমরা পুরো টেবিলটিকে নো বর্ডার করে থাকি তাহলে নো বর্ডার করার পরে এই যে হালকা দাগগুলি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে আমাদের এই গ্রিড লাইনটি অন আছে বলেই। যদি আমি এই গ্রিড লাইনটিকে এখন অফ করে দিই তাহলে কিন্তু টেবিলটিতে টেবিল থাকছে, সবই থাকছে, কিন্তু আমরা কোনো বর্ডার দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদের এই গ্রিড লাইনটি অফ আছে এবং আমরা টেবিলের বর্ডার অপশান থেকে নো বর্ডার করেছিলাম। এখন যদি অল বর্ডার করি তাহলে আমরা পুরো টেবিলের যা যা বর্ডার রয়েছে সেটা দেখতে পারবো। আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে নো বর্ডার করার জন্য, তখন আমরা নো বর্ডার করার পর টেবিলটিকে আর খুঁজে পাই না। সেই জন্য আমরা কী করবো, নো বর্ডার করার পর আমরা লেআউট অপশান থেকে গ্রিড লাইনটিকে অন করে দেবো। তাহলে আমরা বুঝতে পারবো যে পার্টিকুলারলি আমাদের টেবিলের লাইনগুলি কোথায় কোথায় রয়েছে। চলে যাচ্ছি ডিলিট অপশানে। ডিলিট অপশানে কী কী পাচ্ছি? প্রথমত আমাদের এখানে রয়েছে ডিলিট সেল। কোন সেলটি? যে সেলটিতে আমি কার্সার রেখেছি সেই সেলটি ডিলিট সেল বোঝাচ্ছে। যদি আমি পার্টিকুলারলি এই পুরো কলমটি, মানে এই কলমটি ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমি এইভাবে সিলেক্ট করে বা এই কলমটিতে কার্সার রেখে আমি ডিলিট কলাম করতে পারি, সেক্ষেত্রে আমার একটি কলাম ডিলিট হয়ে যাবে। আমি একটু আন্ডু করে নিলাম। এবার রয়েছে ডিলিট রো। পার্টিকুলারলি যে রোটিতে আমার কার্সার রয়েছে বা যে রোটিকে আমি সিলেক্ট করে রেখেছি সেই পার্টিকুলার রোটি এখান থেকে কিন্তু ডিলিট হবে। এরপরে রয়েছে ডিলিট টেবিল। বুঝতেই পারছেন, পুরো টেবিলটি ডিলিট করার জন্য আমরা এখান থেকে ডিলিট টেবিলটিকে সিলেক্ট করে ডিলিট টেবিলে চলে যাব, টেবিলটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি, এখানে রয়েছে ইনসার্টের কিছু অংশ। আমরা চাইলে এই যে রোটি বা এই যে কলমটি রয়েছে বা এই কলমটি বা এই কলমটি বা এই রো বা এই রো, যে কোনো জায়গায় আমাদের চাইলে আমরা আমাদের রো এবং কলামকে ইনসার্ট করতে পারি। এখানে ইন্ডিকেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে কোন দিকে কলাম এবং রো ইনসার্ট হবে।
মনে করি আমার এই কলামটির রাইট সাইডে একটি কলাম দরকার, তাহলে আমি যে কলামটিতে আমি কার্সার রেখেছি সেই কলামটির রাইট সাইড অপশানটি জাস্ট ক্লিক করার সাথে সাথে আমার একটি কলাম ইনসার্ট হয়ে যাবে। আমি যদি চাই এই রোয়ের নিচের দিকে একটি রো ইনসার্ট করতে, তাহলে এই রোটিতে পার্টিকুলার যে কোনো জায়গায়, এই রোয়ের যে কোনো জায়গায় কার্সার রেখে ইনসার্ট বিলো অপশানটি যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার নিচে একটি রো ইনসার্ট হয়ে যাবে। এইভাবে আমি যে কোনো জায়গায় রো ইনসার্ট করতে পারি। যেমন এই রোয়ের উপর দিকে একটি রো লাগবে, তো আমি আমার সেকেন্ড রোতে কার্সার রেখে জাস্ট ইনসার্ট অ্যাবভ যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার উপরের দিকে একটি রো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা রো এবং কলামকে ইনসার্ট করতে পারি। এরপরে চলে আসবো মার্জ অপশানটিতে। মার্জ অপশানটি টেবিলে কাজের ক্ষেত্রে খুবই দরকারি একটি অপশানস। তো দেখে নিই কীভাবে মার্জ করা হয়। আমি চাইলে আমার প্রয়োজনীয় দুটো সেলকে একত্রিত করে একটি সেলে পরিণত করতে পারি। সেটি সম্ভব হবে একমাত্র মার্জ সেলের মাধ্যমে। আমি যখনই দুটো সেলকে সিলেক্ট করব, তখনই মার্জ অপশান অ্যাক্টিভ হবে এবং এটাকে ক্লিক করার সাথে সাথে আমার এই দুটি সেল একটি হয়ে গেল। আমি চাইলে পুরো সেলটিকেও কিন্তু মার্জ করে দিতে পারি, বা যে জায়গায় আমার মার্জ দরকার আমি সেই জায়গাগুলো কিন্তু মার্জ করতে পারি। তো মার্জের পরে রয়েছে স্প্লিট সেল। আমি প্রথম রোটিকে মার্জ করেছিলাম যে টেবিলে আমার 4টে মাত্র কলম ছিল। আমি এখন এই রোটিকে পুরোপুরি মার্জ করে আমি 5টা কলামে স্প্লিট করতে চাই। সেক্ষেত্রে আমি এই রোটিকে মার্জ করার পর আমি চলে যাব স্প্লিট সেল অপশানসটিতে। এখানে যাওয়ার পর আমি কী দেখব, একটি উইন্ডো আমার সামনে আসবে। এখানে বলতে হবে আমাকে যে নাম্বার অফ কলাম কতকগুলি হবে এবং নাম্বার অফ রো। যে রোটিতে আমি কার্সার রেখেছি সেটা তো রো নাম্বার 1ই হবে। শুধুমাত্র কলাম, আমাকে কলাম ইন্ডেক্স দিয়ে দিতে হবে কতগুলি কলামে আমি ভাগ করতে চাই। আমি এখানে 5টি কলামে ভাগ করছি, করে ওকে করছি। দেখতেই পাচ্ছি এখানে 5টি কলামে সেলটি স্প্লিট হয়ে গেছে। এইভাবে আমরা স্প্লিট সেল করে আমরা সেলের কলাম সংখ্যা বা রো এর সংখ্যা আমরা বাড়াতে পারি। চাইলে এইটিকে আমরা যদি পার্টিকুলারলি এই ঘরটিতে যদি দুটো রো করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু স্প্লিট সেলে গিয়ে আমরা নাম্বার অফ কলাম যেরকম আছে সেখানে নাম্বার অফ রো কিন্তু দুটো করে দিতে পারি। পার্টিকুলার যে সেলটিকে আমি ইন্ডিকেশন করে কাজ করছি, সেই সেলটিকে আমি কলাম সংখ্যা না বাড়িয়ে কলাম একটাই রেখে শুধুমাত্র রো সংখ্যা 2টি করতে চাই। সেক্ষেত্রে আমি রো 2টি রাখলাম। দেখতেই পাচ্ছেন এখানে এই সেলটি 2টি রোতে ডিভাইড হয়ে গেছে। তো এইভাবে আমরা স্প্লিট সেলের মাধ্যমে রো এবং কলামকে স্প্লিট করতে পারি। এরপরে রয়েছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল কি? আমরা পার্টিকুলারলি এই রোটাতে কার্সার রেখে যদি স্প্লিট টেবিল করি, এই জায়গা থেকে টেবিলটি 2টি ভাগে ভাগ হয়ে যাবে। তো স্প্লিট টেবিলের মাধ্যমে আমরা এইভাবে স্প্লিট টেবিল অপশানটিতে ক্লিক করে টেবিলকে 2টি ভাগে ভাগ করে দিতে পারি। এবার আমি আসবো স্প্লিট টেবিলের পরের অপশানে আসবো। এই জায়গায় সেল সাইজ। সেল সাইজটা কিন্তু আমাদের টেবিলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেল সাইজ আমরা চাইলে পুরো টেবিলটার সেলের হাইট এবং উইথ আমাদের দরকার মতো আমরা দিতে পারি। যেমন ধরুন এখানে হাইটটা আমার এখানে রয়েছে 0.15 ইঞ্চ। আমি এটিকে করব কি, পুরো 0.5 ইঞ্চ হাইটটা করবো প্রত্যেকটি সেলের জন্য। প্রত্যেকটি সেলকে আমি সিলেক্ট করেছি, করে 0.5 ইঞ্চ করে এটাকে এন্টার করছি। প্রত্যেকটি সেলের হাইট 0.5 ইঞ্চ হয়ে গেছে। এখন উইথ, যদি আমি উইথটাও 0.5 রাখতে চাই, সেক্ষেত্রে আমি উইথটিকে 0.5 রেখে এন্টার করলেই এখানে প্রত্যেকটি ঘরের সাইজ কিন্তু একরকম হয়ে যাবে। চাইলে আমি এটা 1 ইঞ্চ করেও করতে পারি। 0.5-এর জায়গায় 1 ইঞ্চ, 1 ইঞ্চ এবং এটির জায়গায় 1 ইঞ্চ করে যদি ওকে করি, তাহলে আমাদের সেলের উইথ এবং হাইট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। চলে যাচ্ছি অ্যালাইনমেন্ট অপশানটিতে। আমাদের এই অ্যালাইনমেন্ট অপশানটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা প্রত্যেকটি ঘরে কিছু লেটার টাইপ করি বা কিছু লিখি, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমরা চাইলে এই লেখাটিকে অ্যালাইনমেন্ট করতে পারি যেরকম আমাদের প্রয়োজন হবে। পার্টিকুলার এই ঘরটিতে আমি কার্সার রেখেছি। এখন এই ঘরের অ্যালাইনমেন্ট রয়েছে লেফট টপ। আমি চাইলে এটিকে একদম সেন্টার, পুরো এই ঘরটির সেন্টারে বসাতে পারি। সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র এই লেআউট অপশানের মধ্যে অ্যালাইনমেন্টে এসে মিডিলে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমি দেখতে পারবো এখানে আমার এই লেখাটি পুরোপুরি এই ঘরটির মাঝখানে বসে গেছে। এরপরে আরেকটি জিনিস এখানে রয়েছে, সেটি হচ্ছে সেল মার্জিন। সেল মার্জিনটি কি? আমি এখানে যে লেখাটি বসিয়েছি সেই লেখাটি পুরোপুরি অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন না করে, যদি আমি চাই এই সেল মার্জিনের মাধ্যমে লেখাটিকে আমি লেফট এবং রাইট, টপ, বটম কোনো জায়গায় আমি এটাকে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই পার্টিকুলার অপশানটিকে আমাকে ইউজ করতে হবে।
কিভাবে আমি দেখে নিই যে সেলটিতে আমার ক্লিক করা ছিল বা যে সেলটিকে নিয়ে আমি কাজ করছি সেই সেলের টপে রয়েছে 0, বটমে রয়েছে 0। এইভাবে আমি এই নাম্বারগুলোকে বাড়িয়ে আমি করে দিচ্ছি 0.5 ইঞ্চ টপে, বটমে 0.5 ইঞ্চ, লেফট রাইট যা আছে রেখে দিলাম। সেক্ষেত্রে দেখা গেল কি হচ্ছে, এখানে আমার টপ থেকে 0.5 ইঞ্চ দূরে এই এ লেখাটি আমার চলে এসছে। এবার যদি আমি লেফটেও 0.5 ইঞ্চ দিতাম সেক্ষেত্রে কী হতো, লেফটে আমি 0.5 ইঞ্চ দিয়ে দিলাম, লেফট থেকে এই এ লেখাটি কিন্তু 0.5 দূরে সরে যাবে। এইভাবে আমরা সেল মার্জিনের মাধ্যমেও কিন্তু লেখার অ্যালাইনমেন্ট করতে পারি। আপাতত লেআউট অপশানের যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি আমি দেখালাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।